আদিনা যাবে ডিয়ার পার্কে ঘুরতে। ঝিলে ঝুকুস না চিয়ারিটো শুরুনি পোকাটো নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ জানো মাদের বাড়িতে নবান্ন, আর সকাল সকাল বৌদিরা উঠে যে যার কাজে সবাই ব্যস্ত। তো মেজ বৌদি দিচ্ছে ঘরের দিকে লাল মাটি দিয়ে মুছছে আর কি বারান্দাগুলো, আর বাইরে বৌদি এই যে ছোটো বৌদি আর কি বাইরে গোবর দিয়ে এই উঠানটা আর কি লেপছে। তবে জানো লেপেও কোনো কাজ নেই, আসলে ওই যে বাড়িতে কাজ চলছে, এই দিকে ভাঙা ওই দিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তবুও নবান্ন বলে কথা, একটুখানি তো নিয়মের মধ্যে যেহেতু দিতে তো হবেই, সেই কারণেই আর কি ওই যে বৌদিরা যেই জায়গাগুলোতে একটুখানি আর কি ফাঁকা আছে সেই জায়গাগুলোতে লেপা মোছা করছে। তবে জানো বন্ধুরা, আমাকে কিন্তু কোনো কাজেই করতে হচ্ছে না। সকালে একটুখানি দেরি করেই উঠেছি ঘুম থেকে, বৌদিরা তো আগেই উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে, আর আমি এইমাত্র উঠে এই যে এখন বাবুকে আর কি কোলে নিয়ে, আমার ছোট ভাস্তাকে কোলে নিয়ে এই যে বৌদিদের একটুখানি ভিডিও করছি আর কি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কোনা যাবো শান্তিতে দিদি আমরা সেখানে নিয়ে আদিনা যাবে ডিয়ার পার্কে ঘুরতে এখন। দেখো দেখো চাচিকে দেখো না, চাচিকে দেখো তোমার খুলে যাবে চুলটা। করিস না এখন, করিস না রে বিট্টু, লাগবে কিছু বুঝো না তুমি, দেখতেই পাচ্ছ না তুমি। হয়তো ঝুঁকিস না চাচির ভিডিও করছি। লাগলো আজ যে দিদুন নিয়ে আসবে ঠান্ডাটা তুই নিয়ে খেলার জিনিসগুলো আনি দে, বালুর পাহাড়টা চুরিস না, ঢুকি যাবো ভিতর। হ্যাঁ দিব, দাঁড়া। আমাদের অরিত্রবাবুর কথায় না সবাইজন বুঝতে পারে না, আমিও মাঝে মধ্যে বুঝতে পারি না। তো তখন থেকে আর কি ঠাম্মাকে বলে যাচ্ছে কি আমাকে খেলার জিনিসগুলো এনে দাও না। ওরা কাল না উঠোনের মধ্যে ওই যে বালিয়ে রাখা আছে সেখানে খেলছিল, তো খেলনার ওর জিনিসগুলো সব ওখানেই ছিল, তো সেটাই বলছিল আর কি। আর আমাদের তো জানোই নবান্ন না হলে না ঘরের ভেতরে আর কি উনান ধরানো হয় না। তো ওই যে ছোট ছোট যেমন ছোট ভাস্তা আছে, তারপর বাবুও আছে, তারা তো না খেয়ে অতক্ষণ থাকতে পারবে না, আর পুজো দিতে অনেকটাই দেরি হবে। তো কালকেই মা হচ্ছে এই যে ঘুগনির জন্য আর কি কলাইগুলো ডুবিয়ে রেখেছিল।
তো সেটাই মা বলছে কি সেদ্ধতে দিয়ে সেদ্ধ বসা এই ঘুগনি রান্না করে দিলে ওরা তো ঘুগনি মুড়িটা খেতে পারবে। তো সেই জন্যই আর কি এই যে মা ছোটো যেই উনানটা বানিয়েছে সেটাকে নিয়ে এলাম এই পেছন সাইডটাতে। এখানে এখন আমি বসে বসে আর কি রান্না করব। তো প্রথমে না আমি কড়াইটা চাপিয়ে দিয়ে ওই যে ধরাচ্ছিলাম, কিন্তু ধরাতে পারলাম না। তো মা বলছে কি এইভাবে ধরাতে হয় না। তো মা আবারও কড়াইটাকে নামিয়ে দিয়ে এখন ভালো করে আমাকে হচ্ছে আর কি শেখাচ্ছে কি এইভাবে ধরাতে হয়। তো দেখো কি সুন্দর এখন জ্বলছে। আর আমি এখন দায়িত্ব দিলাম হচ্ছে মেজো বৌদিকে দেখার, ততক্ষণ সেদ্ধ হোক। আর নবান্নতে তো সবাই সকাল সকাল স্নান করে, তো আমি স্নানে গেছি এখন আর কি, যে স্নানটা করে তারপর আমি রান্নাটা করব, ততক্ষণ বৌদি একটু দেখবে আর কি। তো ওই যে দেখো মা ওইদিকে মাঝে মধ্যে এসে আর কি হেল্প করে দিচ্ছে, আমি উনানটার সাথে পারছি না এক কথায়। তো এখানে আবার হচ্ছে সেন্টার থেকে যে খিচুড়িগুলো পাওয়া যায় না সেইগুলো এনে দিল। তো এখন এই যে বাবুকে একটুখানি খাওয়াচ্ছি, আর আমারও প্রচুর খিদা পেয়ে গেছিলো সত্যি কথা বলতে। তো আমিও খাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি। তো চলো রান্না বসিয়ে দিই। অরিত্র বাবুর আর আমার তো পেট ভর্তি হয়ে গিয়েছে, ওই যে খিচুড়ি খেলাম। তবে এখন ওই যে বাবু ভাস্তিরা আছে, তো ঘুগনি প্রায় আমার এই যে রান্না কমপ্লিট। আর এইভাবে না রান্না করতে বেশ কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে বাইরে আমরা পিকনিক করছি। আর এই ভিডিওটি বাবু করে দিয়েছে। জানো আমি যখন মার বাড়িতে আসি তখন আমার ক্যামেরাম্যান হয় আমার ভাস্তি বাবু এরা, আর কিছুতেই কিন্তু ভিডিও করে দিতে চায় না, কত কয়ে বলে তাও আবার ওই যে ওইভাবে করে দেয় আর কি তাড়াহুড়ো করে। আর তোমাদের দাদাভাই থাকলে তো ভালো করেই করে দেয় অবশ্য, কিন্তু এখন তো তোমাদের দাদাভাই নেই, বিকেলে হয়তো আসবে। আর মা এখানে ওই যে ঘুগনিটা নামিয়ে তারপর ডাল বসিয়েছে, কলাইয়ের ডাল হবে। আমাদের নবান্নতে না প্রত্যেকটা বাড়িতে মানে নবান্নের প্রথম দিনে অবশ্যই যে কলাইয়ের ডাল কিন্তু হয়। আর তার মধ্যে আমাদের বাড়িতে আর কি নিয়ম আছে বুড়ো বুড়ির ভাত রান্না করতে হয়, মানে আতপ চালের ভাত হবে, কলাইয়ের ডাল হবে, এরকম এগুলো বাড়ানি দিতে হয় আর কি। তবে না আমি আগে থেকেই দেখে আসি মা সন্ধ্যাবেলা করেই কিন্তু রান্না করে দিত। তো আজকে সকালে রান্না করছে বলে আমি জিজ্ঞেস করলাম, তো মা বলছে সন্ধ্যাবেলা না খুবই ঠান্ডা লাগে, এখন জল আর সেভাবে সহ্য করতে পারে না, ঠান্ডাটা বয়স হয়েছে তো, তার মধ্যে মায়ের শরীরও খারাপ। তো সেই জন্যই আর কি মা আজকে সকাল সকাল দিচ্ছে। আর ওই যে দেখছো বন্ধুরা দূরে বাজার, সেখানেও কিন্তু একটা আমাদের পুকুর আছে। আর এই যে পুকুরে মাছ ধরছে এখন দাদারা, এটা কিন্তু দশালি পুকুর নয়, আমাদের পার্সোনালি আর কি পুকুর। আর মা দেখো কতগুলো আমের গাছ লাগিয়েছে পুকুরের ধারে ধারে আর কি। তো চলো দেখি কতগুলো মাছ পাওয়া যায়। আর ওই যে আমার পিসির বাড়ি, এই যে পিসির বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি। আমার মায়ের বুদ্ধি, এই যে দেখো পুকুরের ধারে ধারে আমের গাছ তো আছে, তার সাথে সাথে না কলাইয়ের গাছেও লাগিয়েছে, মানে কলাইয়ের ডাল খাবে। এই যে অবশ্য অনেকেই চিনো আবার অনেকেই চিনো না। তো এই হচ্ছে কলাই, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই হচ্ছে কলাই, পেকেও গিয়েছে। এটাকে ভেজে তারপর ভাঙতে হবে, তাহলে একেবারে টেস্টি টেস্টি কলাইয়ের ডাল হয়ে যাবে। অনেকগুলো আবার ফল দেখো কাঁচাই আছে, অনেক ফল আবার পেকেও গিয়েছে। আবার পেকে পেকে না এগুলো মানে ফেটে যায়, জানো, থাকে না, এই যে ফেটে গেলেই পড়ে যাবে কলাইটা, এই যে ফেটে গেলেই সব পড়ে যাবে। এইসব ভিডিও করতে কত যে আমি দাদাদের কাছে বোকা খাই। আমার নাম হচ্ছে চন্দনা, কিন্তু বাড়িতে আমাকে সবাই ডাকে চন্দন করে।
তো ওই যে ক্যামেরা নিয়ে যখন পুকুর পাড় দিয়ে আসি তখনই দেখতে পেয়েছে আমার হাতে মোবাইল, বকতে শুরু করে দিয়েছে আর কি, যে ওর ক্যামেরা ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই। অবশ্য সেই সব কথা না আমাকে মজা করেই বলে। আর জানো, বেশি বড় বড় মাছ উঠিনি, কয়েকটা উঠেছিল বিশাল বড়, সেগুলো আবার জাল দিয়ে বেরিয়ে গেল। আর যেটা সব থেকে বেশি মাছ উঠেছে সেগুলো হচ্ছে এই যে ভুরা মাছ, মানে মুরালি মাছ আর কি। তো সেগুলো বালতিতে করে রাখতে এসেছিলাম বাড়িতে, এসেই মা আবার একটি কাঁচ আমাকে ধরিয়ে দিল। এই যে আমাদের বাড়ির ফ্রেশ ফ্রেশ গায়ের দুধ, তো গোয়ালা এসে এখনই ধুয়ে গেল বলে ওই যে হাঁড়িতে করে রেখে এলাম। আর মা না একটার পর একটা রান্না কিন্তু করতেই আছে এখানে বসে বসে। আর ওই যে দাদাও নিয়ে আসছে মাছ, কিছু কিছু মাছ বাড়িতে নিয়ে আসে, আবার ওই যে আমাদের আগের যে পুকুরটা আছে না সেখানে ট্রান্সফার করছে মানে মাছগুলোকে। আর হাঁড়ির মধ্যে একটা কালো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই মাছটার নাম যেন হ্যাঁ চাইনা মাগুর। তো সেই মাছটা যেন কেউ খায় না আমাদের বাড়িতে, এই যে এই মাছটা শুধু মেজদা খায়। তো এর আগেও আমি কিন্তু ভিডিও করেছিলাম বেশ কয়েকদিন আগেই আর কি। তো অনেক আছে আমাদের পুকুরে জানো এই মাছগুলো, শুধু ধরে আর রাখে, কেউ খেতে চায় না, মেজদাই একটু করে খায়। তো সেটা আমি বলছিলাম, যখন খায় না তো রাখার দরকারটা কি পুকুরে, বিক্রিও অবশ্য করে না। আর এই যে দেখছো কত কত ভুরা মাছ, মানে ওই মুরালি মাছগুলো নিয়ে এলো। তো আজকে হয়তো আমাদেরকে না সারাদিন এই মাছগুলো বসে বসে আর কি বাছতে হবে, নবান্নর পুজো টুজো হবে না, খেতে হবে না, এই মাছগুলো নিয়ে পড়ে থাকি। আর জানো সময়ও লেগেছে অনেকটাই এই মাছগুলো বাছতে গিয়ে। তো সেটাই আর কি বৌদিকে বলছিলাম কি অনেকটাই তো ছোট ছোট আছে, এগুলো ছেড়ে দিলে হয়তো আরও বড় হতো। তো বৌদি বলছে না, এত এত এই মাছগুলো আমাদের ওই পুকুরটাতে হয়, এখনও যদি আবার জাল নামানো যায় এখনও এতগুলোই মাছ আবার উঠবে, তো সেগুলোই বড় হবে। তো নবান্নের দিনে যেহেতু অনেক কেউ আসবে, তো ভালোই হয়েছে আর কি, এত এত মাছ উঠেছে, যে দেখো 2 হাঁড়িতে করে মাছ নিয়ে আসা হয়েছে। তো সেগুলো এখন বাছাবাছি বানানো চলবে। আর যেই দাদারা আর কি ওই যে জাল টানতে আর কি হেল্প করেছে তাদেরকেও কিন্তু দেওয়া হবে। আর এই যে আলপনা দেওয়ার দায়িত্ব পেয়েছে আমার ভাস্তি, মানে মেজদার মেয়ে আর কি, ও কাল হোস্টেল থেকে আর কি নিয়ে এসে, ও হোস্টেলে থাকে, তো আলপনা দিচ্ছে। আর এইদিকে আমরা তো মাছ মানে বাইরের দিকে আর কি বাছাবাছি করছি, মানে বানাচ্ছি। আর এই দিকে বড় বৌদির দায়িত্ব পড়েছিল এই যে পুজোর সব জোগাড় টোগাড় করার। তো আমাদের নবান্ন প্রায় হয়ে এলো, আর ওই দিকে আমাদের মাছ বানানোও চলছে, আর রান্নাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। ওই যে মা মিস্ত্রিদেরকে খাওয়াবে আর কি, তো সেই কারণে সকাল সকাল আজকে নবান্নের দিনেও আজকে কিন্তু আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে, কারণ ওই যে বাইরে উনানটা ধরিয়েছিলাম তো সেই জন্য। তো পুজো হয়ে যাওয়ার পর এখন ভেতরে রান্না করব। আর দাদাদের কাণ্ড জানো, এই যে দেখো মস্ত বড় 2টা মাছ গোটা রেখেছে, এই মাছগুলো নাকি দাদারা খাবে, মানে 2 ভাইয়ে খাবে। তো সেই জন্য আর কি আমাকে বানিয়ে দিল, আর বলছি তুই বসে বসে শুধু মাছগুলো এখন ভাজতে থাক। তো আমার এখন দায়িত্ব পড়েছে মাছের ঝোল করব আমি, আর যতগুলো মাছ ধরেছে সেই সব মাছগুলো আর কি ভাজবো। তো ওই যে মাছ ভাজা আমার কমপ্লিট, এখন শুধু এইটুকু শুধু মাছ ভাজিনি, আজকে অনেক অনেক আমি মাছ ভেজেছি। এই যে এগুলো হচ্ছে আলাদা আলাদা করে আর কি, কিছু মাছ ঝোল হবে, কিছু মাছ ওই যে গোটাই থাকবে ভাজা, তারপর ছোট ছোট মাছগুলো তো আছেই। আর এখন আমি আমার কেউ ভিডিও করে দিচ্ছে না, তো সে কারণে বৌদিকে বসলাম যে তুমি বসো, আমি ভিডিও করে দিচ্ছি। বৌদিরা আসলে আমাকে না ওই যে সবজি থেকে শুরু করে মশলা টশলা এসব আর কি করে দিচ্ছিল। তো চলো বৌদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে, এখন তোমাদেরকে বাইরেটা দেখাই। এটার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা। আমরা কিন্তু হিন্দু হয়েও এই আজকের দিনে মানে নবান্নতে আমরা পীর সাহেবের পুজো করি, তো সেখানেই সব কিছু ঢাকা ছিল, তো আর খুলে দেখালাম না। একটু পরেই একজন আসবেন, এসে না পুজো টুজো দিয়ে, পুজো ঠিক জানি না আমি ওটাকে কি বলে ওনাদের মানে ভাষায় আর কি, তো সেটা করে তারপর এই যে দেখো চলে এসছেন। তো এনাকে কি মৌলবি সাহেব না কি বলবো ঠিক আমার জানা নেই বন্ধুরা, তো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও।
তো এখানে না ওই যে মন্ত্রতন্ত্র পড়ে তারপর পুজো দেয় আর কি। আর আমাদের গ্রামে যখন এই নবান্ন হয় না, তো খবর দেওয়া হয় আগে থেকেই আর কি, ওনাকে বলা হয়। তারপর প্রত্যেক বছর দেখিয়ে আসেন। আগে আসতেন ওনার বাবা, হ্যাঁ, যখন আমরা ছোট ছোট ছিলাম। তো তারপর এখন এই যে ওই দাদাভাই আর কি আসে, তো পুজো টুজো দেয় ওইভাবে করে। আর দেখো সন্ধ্যাবেলা সবাই, আমার মামারাও এসেছিলো কিন্তু বেড়াতে। আমার মামারা তো সাধু, আমাদের নাড়া ছোঁয়া খায় না, মায়ের খায়। তো বাইরে ওই রান্না করছিল মামারা। আর এই যে দেখো, কে বলো তো বন্ধুরা, আমার ছোট যা দেওর বুনি এসেছিল আর কি একটু সময়ের জন্য, এই যে সন্ধ্যাবেলা। তো খাওয়া দাওয়া করে এখন বুনিরা যাচ্ছে বাড়িতে। এদিকে তাকাও, এদিকে হ্যালো টেস্টিং, হ্যালো 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 এদিকে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা দেওয়ার জন্য হাতটা ইয়ে করে রেখেছে। যাও, খুব আনন্দ, খুব আনন্দ।